গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হলেও এবার পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও টিপটিপ, কোথাও আবার মাঝারি থেকে ভারী বর্ষণে জনজীবনে বেশ খানিকটা প্রভাব পড়েছে। তবে শুধুমাত্র কিন্তু কলকাতা নয়, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলাতেও সকাল থেকে আকাশের মুখ ভার। দিনের সঙ্গে সঙ্গে কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও দমকা হাওয়া, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বেশ সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব। পাহাড় থেকে সমতল সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ফলে রবিবার গোটা রাজ্য জুড়েই ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে শুধু সাধারণ বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ায় সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামী কয়েকদিনের জন্য। এক নজরে দেখে নেওয়া যাক জেলা ধরে ধরে আজ কেমন থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা এবার আপনাদেরকে বলি। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনায় দিনভর আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো এবং দমকা বাতাস বইতে পারে। এরপরে চলে আসবো পরের জেলায়। একদিকে যখন উত্তর 24 পরগনার এই ছবি, তখন দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এক বা দুটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় অতিরিক্ত সতর্কবার্তার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শিল্পাঞ্চলে জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে এই জেলায় সবচেয়ে বেশি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এক বা দুটি স্থানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। নদী ও খাল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। স্থানীয়ভাবে জল জমা এবং গাছ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এবারে বলি পুরুলিয়ার কথা। পশ্চিমাঞ্চলের এই জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও ঢালু এলাকায় সতর্ক বার্তা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলায় একটি বা দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। পূর্ব বর্ধমানে আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমান জেলার খবর কি, এই জেলায় একটি বা দুটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। হুগলিতে একটি বা দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়াতে দিনভর আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাস বইতে পারে। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এবারে বলি উত্তরবঙ্গের খবর। উত্তরবঙ্গের সব জায়গাতেই আগামী 24 ঘন্টায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি হতে পারে। পাশাপাশি সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দার্জিলিংয়ে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় যাতায়াতে সতর্কতা প্রয়োজন। কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার প্রভাব পড়তে পারে। জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে জেলার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহারে দিনভর মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা। অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণ দিনাজপুরে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বইতে পারে। মালদা জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলবর্তী এলাকার জন্য আগামী 4 দিনের বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা পৌঁছতে পারে। তাই 4 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।